নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। আর এটা তৈরি করছি আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। চলুন এটা কী করে তৈরি করছি দেখে আসি। এটা আমি চাষি সুগন্ধি বাসমতি চাল ব্যবহার করছি। এখানে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব। প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব, আর এদিকে চালগুলো আমি ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আর মাংসগুলো আমি এভাবে কেটে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। এখানে প্রায় 2.5 কেজি পরিমাণে মাংস আছে। আমি মাংস পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে নেব। আর আমি এবার আলুগুলো ভেজে নেব। আর এদিকে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিয়েছি ঘি। তারপরে আমি রেডিমিক্স মশলার ভিতরে যে তেজপাতা, দারুচিনি, এলাচ, শাহি জিরা এগুলো ছিল সেগুলো ঘির ভিতরে দিয়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চালগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো জল। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো একটু ফুটিয়ে নেব। এদিকে আমি আরেকটা পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আমি মশলাটা ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া। তারপর একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জিরা আর মরিচের গুঁড়া। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব মাংস। তারপরে আমি এভাবে কষিয়ে নেব। এদিকে চালটা আমার হাফ ফুটে গিয়েছে, এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংস কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে একটু ঢেকে দেব। এইভাবে আমি আস্তে আস্তে মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব। রান্না প্রায় শেষের পথে আমি এবার দিয়ে দেব রেডিমিক্স মশলার আর দিয়ে দেব বাদাম বেটে রেখেছিলাম সেটুকু দিয়ে আমি ভালো করে আবার একটু অল্প আঁচে মাংসটা মশলার সাথে রান্না করে নেব। মাংসটা আমার পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ভাত। এখানে আমি হাফ ফুটিয়ে রাখছিলাম, আর বাকিটা এবার দম দিয়ে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তারপর দিয়ে দেব আলু বোখরা, কিশমিশ, আর মাংস থেকে ঝোল রাখিছিলাম তেল মতো দেখে, সেটা আমি চারিপাশ থেকে ছড়িয়ে দেব। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দেব ঘি। এটা আমরা কিন্তু ঘরোয়াভাবে খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারি। এবার আমি অল্প একটু উপর নিচে করে মিশিয়ে দেব। তারপরে 20 থেকে 25 মিনিট সম্পূর্ণ লো হিটে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি। এভাবে আমরা বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে খেতে পারি।